আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ফেসবুকের একটা টপিকস নিয়ে আসলাম। সেটা হলো যে আমার মনিটাইজ ফেসবুক পেজে যদি কপিরাইট ক্লেইম আসে তাহলে আমি সেটা অ্যাকসেপ্ট করব কিভাবে। তো সেই রকম একটা আমি এক্সাম্পল দিয়ে আমি দেখাবো। আমি যেটা পেয়েছি কপিরাইট ক্লেম, সেটা আমি কিভাবে অ্যাকসেপ্ট করলাম সেটা আমি দেখাচ্ছি। তো এই যে এটা হচ্ছে আমার আজকে একটা নোটিফিকেশন এসেছে আমার ফেসবুক পেজে। নোটিফিকেশনটা হলো এই দেখেন যে এটা নোটিফিকেশন হয়েছে এই যে এটা যে ইউর মনিটাইজ ভিডিও ইজ শেয়ারিং অ্যাড রেভিনিউ উইথ এ মিউজিক রাইটস ওনার। যে একটা মিউজিক আমি ব্যবহার করেছি সে আমার ভিডিওতে আমার কন্টেন্টে, সেটা আরেকজনের। তিনি দাবি করছেন যে এখান থেকে যে রেভিনিউ পাবো, মানে যে ডলার পাবো, তার ডলারের ভাগ তিনি পাবেন। এরকম একটা নোটিফিকেশন আসছে। এইরকম ভাবে আসে, দেখেন যে বক্সের ভিতরে দেখালাম যে ইউর মনিটাইজ ভিডিও ইজ শেয়ারিং অ্যাড রেভিনিউ, মানে অ্যাডভার্টাইজ থেকে যে টাকা আসে বা ডলার আসে সেটা শেয়ার করতেছে। এটা আপনি নোটিশ দিল যে আমি যে টাকা ডলার পাচ্ছি সেটার থেকে সেও ডলার পাচ্ছে। যে আমি আমি যে ভিডিও দেই বা আমাদের কন্টেন্ট দেই, একটা কথা জেনে রাখবেন যে শুধু ভিডিও থেকে না, এখন যদি আপনি লেখালেখি করেন বা ছবি আপলোড করেন, এখান থেকেও কিন্তু অ্যাডভার্টাইজ দিলে সেই অ্যাডভার্টাইজের টাকাটা পাওয়া যায়। তো এইখানে এরকম একটা ভিডিও আমার আছে, সেই ভিডিওতে আমি একটা মিউজিক ব্যবহার করছি। সেই মিউজিক যিনি ওনার, যিনি মালিক, তিনি আমার থেকে শেয়ার পাচ্ছেন রেভিনিউ। এখন আমি করলাম কি, এটা আমি এই জাস্ট এটার উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করলে যেটা আসলো সেটা এটা। এখানে দেখা যাচ্ছে যে ইউর ভিডিও হ্যাজ নিউ আপডেট টু রিভিউ, যে আমার ভিডিওটা একটু দেখতে হবে, আপডেট আছে। দিস ভিডিও ইজ শেয়ারিং অ্যাড রেভিনিউ উইথ এ মিউজিক রাইটস ওনার। তো এটা আমার এই যে পেজ ডক্টর সাদিকুল ইসলাম তালুকদার, পাবলিশড বাই 13 এপ্রিল 2024। এপ্রিলের 13 তারিখে এটা পাবলিশ হয়েছে। তো সেইটা আমার, তার মধ্যে যে আমি একটা, ওটার নাম ছিল আঙ্গার গারার বন। এই যে পিছনে যে বনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আঙ্গার গারার বন। তো আঙ্গার গারার বনে আমি গাড়ি থেকে নেমে আমি একটু ঘুরলাম আর একটা সুন্দর করে ভিডিও রেকর্ড করলাম। তো এই রেকর্ড ভিডিওটা যখন আমি আপলোড করলাম তার সাথে একটা মিউজিক অ্যাড করে দিলাম। ফেসবুক থেকে একটা মিউজিক অ্যাড করার অপশন আছে যখন আমি এডিট করি, আপলোড করি তখন। তো ওই মিউজিকটা এখানে আমি এই যে অ্যারোতে ক্লিক করলে শুনতে পাচ্ছি আর কি। তো এই মিউজিকটা খুবই সুন্দর। এই মিউজিকটার জন্যই আমার এই দৃশ্যটা আরো সুন্দর হয়েছে, আকর্ষণীয় হয়েছে। কিন্তু এটা আরেকজনের মিউজিক, সে মিউজিক দিয়ে সে ইনকাম করে। তাহলে যেহেতু আমি তারটা আমি ব্যবহার করছি, তাহলে আমিও ইনকাম করব, সেও ইনকাম করব। তাহলে আমার কাছ থেকে সেই ইনকামের শেয়ার নিব, এটাই বোঝাচ্ছে আর কি। তো এই ভিডিওটা আপনারা এটা দেখতে পারবেন যে এই আঙ্গার গারার বনের ভিডিও 13 তারিখে, এপ্রিলের 13 তারিখে দেওয়া হয়েছে। তারপরে আমি কি করলাম, এটা আমি দেখলাম। দেখার পরে
এটার উপর ক্লিক করলাম, ক্লিক করলে এটা আসলো। দিস ভিডিও ইজ শেয়ারিং অ্যাড রেভিনিউ উইথ রাইটস ওনার। আচ্ছা, এখন Revelator rights manager for music requested changes to your video because their music was detected. তাদের মিউজিকটা ডিটেক্ট করছে। Your video will now share ad revenue. তো এখন এই যে ডান দিকে যে অ্যারোটা আছে, এই যে এটা এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করলে যেটা আসলো, তো সেটা আমি দেখাচ্ছি। এটা আসলো, ইউ ক্যান স্টিল ইউজ ইউর ফেভারিট মিউজিক। এই আমার পছন্দনীয় মিউজিকটা আমি ব্যবহার করতে পারবো। তার কন্ডিশন হলো ইউজ লাইসেন্স মিউজিক উইথ রেভিনিউ শেয়ারিং। এটা একটা লাইসেন্স করা মিউজিক, এটা আমি যদি রেভিনিউ শেয়ার করি তাকেও দেই, আমি যে ইনকামটা করব তাকে দেই, তাহলে এটা আমি ব্যবহার করতে পারবো। মেক ইউর লং ফর্ম ভিডিও মোর এনগেজিং ইউজিং লাইসেন্স মিউজিক, রিসিভ 20% অফ রেভিনিউ ফ্রম ইন স্ট্রিম অ্যাডস while sharing ad revenue with music rights owner. মিউজিক যদি আমি ব্যবহার করি রিলের মধ্যে, তাহলে আমি ওই যে টাকাটা পাইতাম তার 20% আমি পাবো, 8 টাকা সে ওই মিউজিক্যালে নিয়ে নিবে। এটা বোঝাচ্ছে। স্টে এলিজিবল ফর অ্যাড রেভিনিউ শেয়ারিং বাই ইউজিং লং ক্লিপ অ্যান্ড সং ক্লিপ অ্যান্ড লিমিটিং দি amount of licensed music in your video. তারপরে বলছে bear in mind, মনে রাখবা, it is possible to receive a revenue sharing claim from a music right owner when you post their content on Facebook or Instagram. এটাও খেয়াল রাখতে, যদি আমি একটা মিউজিক ব্যবহার করি বৈধভাবে, কিন্তু আমি এরকম নোটিশ পেতে পারি, সেই নোটিশ পেতে পেলে আমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে, সেটাই বোঝাচ্ছে আর কি। তাহলে এইটাই বোঝাচ্ছে আর কি। তাহলে আমি এরপরে কি করলাম, এই যে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এই কন্টিনিউ বাটনে আমি ক্লিক করলাম। ক্লিক করলে কি হলো, এটা আসলো হোয়াট উড ইউ লাইক টু ডু। তাহলে আমি এখন কি করতে পারি, these are the available option you can take regarding the changes to your video. এই যে 3টা গোল চিহ্ন দেওয়া আছে, এই 3টা অপশন আছে আমার। একটা হলো অ্যাকসেপ্ট রেভিনিউ শেয়ার, একটা আছে যে আমি আমার রেভিনিউ আমি যা পাবো এটা আমি শেয়ার করবো তার সাথে, এটা অ্যাকসেপ্ট করতে হলো। আরেকটা হলো সাবমিট ডিসপুট, আরেকটা আমি অভিযোগ দিতে পারি যে না, এটা আমারই মিউজিক এরকম, কিন্তু আসলে তো আমার না, কাজে আমি অভিযোগ দিব না। আর যদি দেখতাম যে না, আমি কোনো ব্যবহার করি নাই, তারপরে মাঝে মাঝে ডিসপুট আসে, কম্পিউটার টেস্ট করে তো মাঝে মাঝে মিথ্যাও আসে, তখন ওইটা আবার আরেকদিন দেখাবো আর কি, কীভাবে ডিসপুট দিতে হয়। ডিসপুট দেওয়ার নিয়ম আছে। আরেকটা হলো 3 নম্বর অপশন হলো রিমুভ ভিডিওটা রিমুভ করে দেবো আমার চ্যানেল থেকে, আমার পেজ থেকে ভিডিওটা ডিলিট করবো। রিমুভ দি ভিডিও ফ্রম ইউ। তা আমি করলাম কি, এই যে এই প্রথম যে অপশন অ্যাকসেপ্ট রেভিনিউ, এইটা আমি সিলেক্ট করলাম। এইখানে আমি ক্লিক করলাম। ক্লিক করলে পরে এইরকম হইল, এইরকম গোল হইল। মানে আমি সিলেক্ট করলাম অ্যাকসেপ্ট রেভিনিউ শেয়ারিং, যে আমি যে টাকাটা পাবো, ডলার পাবো, সেটা সেও পাবে, এটা আমি অ্যাকসেপ্ট করলাম। তারপরে আমি এই কন্টিনিউ বাটনে ক্লিক করলাম, এটা অ্যাকসেপ্ট করার পরে তারপর কি হলো, তাহলে হলো অ্যাকসেপ্ট আপডেট। Here is what it means. Your video will remain live with revenue sharing in place and your page. আমার যেখানে আছে
আমার পেজে সেখানেই থাকবে এবং রেভিনিউ শেয়ার করে এরা বাঁচতে থাকবে। প্রোফাইল অ্যান্ড ইউর এবিলিটি টু মনিটাইজ উইল আদারওয়াইজ নট বি এফেক্টেড। তাহলে আমার মনিটাইজেশন চ্যানেল কোনো এফেক্ট করবে না, শুধু তাকে এর ক্ষেত্রে শেয়ার দিতে হবে। তার আমি আবার এই যে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করলাম, এই বাটনে ক্লিক করলাম, তাতে কি হইল, ইয়েস একটা টিক চিহ্ন দিল হয়েছে এখানে, এই যে সবুজ টিক চিহ্ন, ইউ অ্যাকসেপ্টেড দি ভিডিও আপডেট, ad revenue sharing will continue to be applied to your video। তাহলে এরপর আমি এই ক্লোজ বাটনে ক্লিক করে আমি চলে গেলাম। তার মানে আমি এরকম যদি আমার কাছে কোনো ক্লেম আসে, সাধারণত আসে না, মাঝে মাঝে আসে, তাহলে আমি এটা অ্যাকসেপ্ট করবো। অ্যাকসেপ্ট করলে হবে কি, এই মিউজিকের জন্য আমার ভিডিওটা বেশি চলবে, বেশি ভিডিও চললে বেশি রেভিনিউ হবে, এখান থেকে কেউ শেয়ার দিয়ে তাতে যাই আসে না। তাহলে আপনারা দেখতে পেলেন যে একটা কপিরাইট ক্লেম আসছে, ভয়ের কিছু নাই, এটা ভালো আসলে পরে আমরা অ্যাকসেপ্ট করবো যে তাকে শেয়ার দিব। তার ভিডিওর জন্য, মিউজিকের জন্য আমার ভিডিও বেশি চলে, তাহলে অ্যাকসেপ্ট করলে অসুবিধা কি? এই জন্য কীভাবে অ্যাকসেপ্ট করা হয় এটা আমি আপনাদের এক্সাম্পল দিলাম। বিশেষ করে যারা নতুন ক্রিয়েটর আছেন, যারা মনিটাইজ হয়েছে চ্যানেল, তারা এরকম ভয় পাবেন না, আসলে এটা করতে হবে। যদি না করেন, কোনো রেসপন্স না করেন, তাহলে কিন্তু বারবার যদি রেসপন্স না করেন, তাহলে আপনার পেজটাই হ্যাং হয়ে যাবে। যাতে আপনি যেহেতু বুঝেন না, যে নোটিফিকেশনের অর্থ বোঝেন না, তাহলে আপনি যেহেতু ভালো বোঝেন না, তাহলে আপনাকে ক্রিয়েটর হিসাবে তারা অ্যাকসেপ্ট করবে না। ফেসবুক ওই যে বলছে না যে এই ফেসবুকের ভাও যারা বোঝে না, তাদেরটা কিন্তু অটোমেটিক সাসপেন্ড হয়ে যায়, আনলিস্টেড হয়ে যায়। অনেকে বলে আমারটা কেন ব্লক হয়ে গেল, আমি কিছুই জানি না। এই সমস্ত কাজে কিন্তু ব্লক হয়। তা আশা করি আপনারা যারা নতুন ক্রিয়েটর আছেন, একটা সমস্যা যখন হয় কিভাবে সমাধান করবেন এবং কিভাবে অ্যাকসেপ্ট করেন সেটা আমি বললাম, বুঝতে পেরেছেন। তা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিন, তারা যেন এটা বুঝতে পারে। এই বলে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।